أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन इकराम मुसल्लिया निज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला अल्लाह रब्बुल आलमीन अम्बियाए किराम अलैहिमुस्सलामेर सोहबतेर मध्य साहचर्येर मध्य एत बरकत रेखेছেন যে আল্লাহ পাক ওনাদেরই ওসিলায় ওনাদের সাহচর্যের বরকতে আল্লাহর বান্দাগণ কত সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে পারেন তার উজ্জ্বল প্রমাণ হলো সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। উনি ওনার জীবনের সর্বস্ব কোরবানি দিয়ে মান সম্মান যশ খ্যাতি আরাম আয়েশ ধন দৌলত টাকা পয়সা এমন কোনো কোরবানি নেই যেটা সিদ্দিক আকবর দেন নাই সুবহানাল্লাহ। এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে আয় আবু বকর, প্রত্যেকের অবদানের বিনিময় আমি দিয়েছি, কিন্তু তোমারগুলা দেয়ার আমি দিব না, এগুলো আল্লাহই দেবেন। যে কোনো অবস্থায় সর্বোচ্চ ত্যাগের মহিমায় যিনি উজ্জীবিত থাকতেন তিনি সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। নবম হিজরিতে তবুকের যুদ্ধ খুব অভাবের দিনে হয়েছিল, যার কারণে এই যুদ্ধকে গজওয়াতুল উসরা বা উসাইরাও বলে। অর্থাৎ যখন মানুষের হাতে টাকা পয়সার অভাব ছিল, একটা সময় ছিল আমাদের দেশেও যারা কৃষি নির্ভর ছিলেন এরা নতুন ধান আসার আগে একটু সমস্যায় পড়ে যেতেন। আরবেরও সে অবস্থা ছিল, খেজুরের ফলন গড়ে ওঠার আগে একটু অভাব দেখা দিত। সে অভাবের দিনে সবচেয়ে দূরবর্তী যুদ্ধ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলমানগণ যত যুদ্ধাভিযান পরিচালনা করেছেন তার মধ্যে তবুক বেশি দূরে। তো সেই সময় সৈন্যদের রসদের প্রয়োজন। সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তোমরা সৈন্যদের রসদের জন্য দান করো। সুবহানাল্লাহ। তো সাহাবা কেরামের মধ্যে এই প্রেরণা ছিল কখন রসুলে পাক বলবেন ওনারা উজাড় করে দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি অল্প স্বল্প যারা অল্প আয়ের মানুষ যারা ছিলেন তারাও
সাধ্যমতো অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তো এবার সৈয়দনা ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, সিদ্দিক আকবরের সাথে কোনো সময় পারলাম না, পাল্লা দিয়ে ভালো কাজে প্রতিযোগিতাও ভালো। এবার দেখি আবু বকর সিদ্দিকের চেয়ে আমি বেশি দিতে পারি কিনা। উনি ওনার যা ছিল এগুলো অর্ধেক করে অর্ধেক পরিবারের জন্য রেখে আসলেন, আর অর্ধেক নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের এইটুকু গ্রহণ করুন। তো রসুলে পাক বললেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, আয় ওমর, প্রচুর পরিমাণ এনেছো দেখছি, তো তোমার পরিবার পরিজনের জন্য অবশিষ্ট কিছু রেখে আসো নি? কি রেখে আসছ? তো ফারুক আজম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ এনেছি সেই পরিমাণ তাদের জন্য রেখে আসছি। সুবহানাল্লাহ। এটা বুদ্ধিভিত্তিক বন্টন, এটা বিবেক বুদ্ধিভিত্তিক বন্টন, ঠিকই আছে। সুম্মা জা আবু বকরিন বিমা বিকুল্লিম মা ইনদাহু, এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যা কিছু ছিল সব নিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। রসুলে পাক দেখতেছেন আর বললেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আয় আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? এখানে তো দেখতেছি যে বাঙ্গা সাটাই পর্যন্ত নিয়ে আসছে, সাটাই। তো প্রশ্ন করা হলো, এইটা কেন আনছেন? বলে, এইটা আনছি যে যুদ্ধক্ষেত্রে কোনো সৈন্য আক্রান্ত হলে তাকে ব্যান্ডেজ করার জন্য ছাইয়ের প্রয়োজন হবে। এই বাঙ্গা ছাটাই পুরে ছাই করে ব্যান্ডেজ করার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তো সরকার দো আলম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লে আহলিকা ইয়া আবা বকর, আয় আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তো দুনিয়া আশ্চর্য হয়ে শুনতেছে সিদ্দিক আকবর কি বলছেন। কালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, বৈষয়িক কিছু তাদের জন্য আমি রেখে আসি নাই, আমার পরিবার পরিজনের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। আমি তাদের জন্য আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। তো প্রশ্ন হলো, আবু বকর, আল্লাহকে রেখে আসছো ঠিকই আছে, আল্লাহ সবার জন্য সবখানে, রসুলকে কেমনে রেখে আসলে? আর রসুলে পাককেই বলতেছেন। তো রসুলে পাক তো বলতে পারেন, আবু বকর কি বলছো, আমি তো এখানে, আমাকে রেখে কেমনে আসলাম? তাহলে বোঝা যায় যে আল্লাহর রসুলের পাওয়ার ক্ষমতা কত ব্যাপ্ত, যে উনি আপনার সামনে থাকলেও ওনার পরিবার পরিজনের দায় দায়িত্ব বহন করার মতো সেই শক্তি সামর্থ্য আল্লাহর রসুলের রয়েছে। সুবহানাল্লাহ। তো ফারুক আজম বললেন, আজীবনে এই সিদ্দিক আকবরের সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। এই কারণে ফারুক আজমই বলতেন, আবু বকরিন হুয়া আলামুনা, আমরা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, সরাসরি উস্তাদ,
তিনি মুসনাদে আহমদের মধ্যে অন্তত 10-12টি বর্ণনা মওলা আলীর থেকে বিভিন্ন বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন নাসে বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানগণ, রসুলের পাকের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা সেটাকে আমি তোমাদেরকে জানাবো। আবু বকরিন ওয়া উমরু, আবু বকরিন ওয়া উমরু, আবু বকরিন ওয়া উমরু। আল্লাহর রসুলের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এটা মওলা আলীর ঘোষণা। আর মওলা আলীর ভক্ত দাবি করে শিয়ারা বলতেছে এই দুইজন মস্ত বড় মুনাফিক, নাউজুবিল্লাহ। এগুলা তাদের মন গড়া কথাবার্তা শিয়া সম্প্রদায়ের। যে শয়তান মানুষকে ধ্বংস করার জন্য যে কাজটা প্রথমে করে সেটা হচ্ছে তার বিশ্বাসকে নড়বড় করে দেয়। আকীদা বিশ্বাসকে ধ্বংস করে দেবে। আকীদা বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তখন আর কিছুর কোনো দাম থাকে না। নামাজ, কালাম, লেবাস, পোশাক, বক্তব্য সব ঠিক, কিন্তু ধ্যান ধারণাকে এমনভাবে নষ্ট করে দিয়েছে যে উম্মতের মধ্যে মস্ত বড় দুইজন জালেম, একজন আবু বকর আর একজন ওমর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা শিয়া সম্প্রদায়ের আকীদা। এই যে অনেক সময় আমাদের ভুল ভ্রান্তির স্থান কোথায়? আমরা কারো বাহ্যিক কর্মকাণ্ড, কর্মতৎপরতা থেকে দেখে মনে করতেছি উনি পাক্কা মুসলমান, কিন্তু আপনি যখন মাপকাঠিতে আসবেন তার কার্যক্রম ঠিক আছে, কিন্তু এই কার্যক্রম আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যখন থাকবে না, কার্যক্রম হয়েছে ঠিক কিন্তু ওইটা তার পর্যায়ে পৌঁছবে না। এটা কোরআন হাদিসের ফয়সালা। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে ওনার এই আকীদা নষ্ট হলেও উনি তো ভালো কাজ করতেছেন, এটা কথা ঠিক, কিন্তু নষ্ট হওয়ার কারণে সেই ভালো কাজ ওনার জন্য ফল বয়ে আনবে না। উনি আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন কিছু কঠোর পরিশ্রমকারী কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। তো কঠোর পরিশ্রম করলো, জাহান্নামে গেল, বিষয়টা কি? যে বুখারীর হাদিসে, সেই বুখারী শরীফের হাদিসে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোজমান নামে একজন ব্যক্তি খুব বীর বিক্রমে যুদ্ধ করছিল। বুখারী শরীফে হাদিসটি বারবার এসেছে যে সাহাবা কেরামের যেই অবস্থান ছিল, তো মানুষ তো ওই ব্যক্তিটা প্রচণ্ড লড়াই করতেছে মুসলমানের পক্ষে হয়ে, যুদ্ধ করতেছে। তো এখানে যারা দেখতেছেন তারা বললেন এই লোকটা এই কিছুক্ষণের মধ্যে বেহেশতে চলে যাবে যেভাবে লড়তেছে। রসুল পাক বললেন কার কথা বলতেছ? বলে ওই যে কোজমান, তার নাম। রসুল পাক বলেন ইন্নাহু ফিন্নার, এ তো জাহান্নামী। সাহাবায়ে কেরাম যেন আকাশ থেকে পাতালে পড়ে গেলেন। কি বলে? দেখতেছি কি রসুল পাক বলতেছেন কি? আমার যতটুকু হাদিসের উপর লেখাপড়া, যে সাহাবায়ে কেরাম রসুল পাকের কোনো কথায় কোনোদিন সন্দেহ পোষণ করেন তো নাই, করার মতো অবস্থাও সৃষ্টি হয় নাই, কিন্তু এই একটা ক্ষেত্রে সে বুখারী শরীফের বাচ্চ ফাকাদু আন ইয়ারতাবু, যে সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করতে
সন্দেহ পোষণ করার কাছাকাছি চলে গেছে, অর্থাৎ এটাকে মিলাতে পারতেছে না। মানুষটা মুসলমানের পক্ষে মুসলমানের সাথে হয়ে যুদ্ধ করতেছে কাফের মুশরিকের বিরুদ্ধে, রাসূল পাক তাকে জাহান্নামী বলতেছে। এটা নিয়ে ওনাদের মধ্যে এইটা কেমনে যখন হচ্ছে, তো একজন সাহাবী বললেন, আচ্ছা তোমরা এটা নিয়ে আর চিন্তা করিও না, আমি তাকে পর্যবেক্ষণ করব। তার মানে রাসূল পাক যে বলেছেন এটা মিথ্যা হতে পারে না। উনি পর্যবেক্ষণ শুরু করলেন, ওই ব্যক্তি এক পর্যায়ে আহত হয়েছে খুব প্রচণ্ডভাবে, যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে নিজের তলোয়ারের উপর নিজে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল। এটা করতেছে পরে, রাসূল পাক তো আগেই বলে দিয়েছেন ইন্নাহু ফিন্নার, জাহান্নামী। তখন সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে উঠল, সাদ্দাকাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাকে আল্লাহ সত্য প্রমাণ করেছেন যে এর এই অবস্থা। দেখেন সে যে যুদ্ধ করেছে সেটাও ঠিক, মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে তার বীরত্ব সবগুলো উনি ঢেলে দিয়েছেন ইসলামের পক্ষে হয়ে, পরিণতিটা কি হলো? এটা ওইটার কারণে না, এটা ওই আদর্শের উপর ঠিক না থাকার কারণে। যন্ত্রণা বরদাস্ত করে যদি মৃত্যুবরণ করতেন তো শাহাদতের মহান মর্যাদা পেতেন, কিন্তু অতটুকু বরদাস্ত করেন, আত্মহত্যা করেছেন। আত্মহত্যা মহাপাপ, গুনাহে কবিরা, তো জাহান্নামী হবে। এই জন্য সতর্ক থাকতে হয় যে আমরা সব কিছু পরিপূর্ণভাবে পালন করতে পারছি না, কিন্তু সতর্ক থাকতে হবে যতটুকু করছি সেগুলো যেন সংরক্ষিত থাকে, হেফাজতে থাকে, এগুলো যেন নষ্ট না হয় সেটার প্রতি লক্ষ্য রাখা, এটাই হচ্ছে ইমানদারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন সময়েও সর্বোচ্চ দান করেছেন। অনেক কৃতদাস ইসলাম গ্রহণ করেছে, আর মালিক পক্ষ কাফের মুশরিক ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর নির্যাতন, চরম নির্যাতন চলছে, অসহ্য অসহনীয় নির্যাতন শিকার হচ্ছে ওইসব কৃতদাসগণ। এই ধরনের প্রায় 400 শতাধিক কৃতদাসকে চড়া মূল্যে ক্রয় করে স্বাধীন করে দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, চড়া মূল্যে। কারণ আবু বকর সিদ্দিক যখন কিনতে গেছেন, মালিক বলে এটার দাম এতগুলো, এর কমলে দিব না। দুশমনী ঈমানের সাথে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফের মুশরিকগণ নির্যাতন কেন করেছে? এরা আল্লাহর রসুলের উপর ঈমান এনেছেন, এটাই ছিল তাদের অপরাধ। আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম, দুশমনী আর কিছু কারণ নেই, ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া বিন খলফ কি ধরনের অবর্ণনীয় নির্যাতন করেছে, প্রচণ্ড উত্তপ্ত বালির উপর সিদ্দিকনা বেলালে হাবশীকে শুইয়ে উপরে বাড়ি পাথর চাপা দিয়েছে, যাতে বালির তাপগুলো ওনার উপলব্ধি হয়। এরপরও সৈয়দনা বেলাল বলতেছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো ডক্টর ইকবাল বলছেন যে আমরা
मुसलमानगण এই অবস্থা ছিল সাহাবায়ে কেরামের नक्शे तौहीद का हर दिल पे बिठाया हमने ज़ेर खंजर भी ये पैगाम सुनाया हमने या अल्लाह मुसलमानेर तौहीद रिसालतेर ऊपर विश्वास এটা হালকা ছিল না, এটা কুদিত ছিল। কালি দিয়ে লেখা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু পাথরের উপর কুদিত সেটা যতক্ষণ পাথর থাকবে ততক্ষণ সেই লেখাও অক্ষত থাকবে। তো ইকবাল বলছেন নকশে তৌहीद का हर दिल पे बिठाया हमने ज़ेर खंजर भी ये पैगाम सुनाया हमने। ये अल्लाह আমরা তলোয়ারের নিচে থেকেও তৌহিদ রিসালতের স্লোগান আমরা দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ইবনুল আরাত যিনি ৬ষ্ঠ নম্বরের মুসলমান, সিদ্দিক আকবর এইভাবে হতে হতে ৬ নম্বরে যার সিরিয়াল হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কাফেররা জ্বলন্ত কয়লা বিছিয়ে ওনাকে সেখানে শুইয়ে উপরে পাথর চাপা দিয়েছে। সেই কষ্টের মধ্যেও ওরা ঈমান আকীদার দামান ছাড়ে নাই। এর অনেক অনেক ক্ষুদ্র মুসিবত আসলেও আমরা নরবর হয়ে যাব। এরা কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। মুসলমানের চরিত্র তবে যা বিশ্বাস করেছি দুনিয়া একদিকে চলে যাবে সেটার উপরেই অবস্থান থাকবে। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ইস্তেকামত, অটলতা, অবিচলতা, সেটা সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণ হারে ছিল। যত কঠিন পরিস্থিতি সামনে হয়েছে ওনারা একটু ভীত সন্ত্রস্ত হন নাই। এরকম ৪০০ শতাধিক কৃতদাসকে চড়া মূল্যে ক্রয় করে সৈয়দনা সিদ্দিক আকবর এদেরকে স্বাধীন করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। তো রসুলের পাকের পক্ষ থেকে পুরস্কার এসে গেল যে আবু বকর আতিকুম মিনান নার, আবু বকরও জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটগুলো নিয়েই সিদ্দিক আকবর গেছেন। আল্লাহ বলছেন ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ সবচেয়ে বড় মুত্তাকিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যিনি তার সম্পদ পবিত্রতা অর্জন করার জন্য অকাতরে দান করেছেন। তাফসীরকারগণ ঐক্যমত পোষণ করেছেন এই সবচেয়ে বড় মুত্তাকি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওনার অবদানের শেষ নাই। রাসূল পাক এক সময় কৃতজ্ঞতার সুরে বললেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকরিন। কারো সম্পদ দ্বীনের কাজে আমাকে এত উপকার দেয় নাই যেভাবে আবু বকরের ধন সম্পদ আমাকে কাজ দিয়েছে। কারণ যখন দাঁত দেওয়ার মতো ব্যক্তির হাতে গোনা ছিল তখন সম্পদ উজাড় করে যিনি দান করেছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যখন অভাব তখন 1 টাকার মূল্য অনেক কিছু। তো রাসূল পাক বলছেন মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকরিন। এটা শুনে ফাবাকা আবু বকর, সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন। এখানে কান্নার কি, কেন কাঁদতেছেন? তো পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? আমি তো মাল আমার এটা বিশ্বাস করি না।
আমার জান এবং মাল এগুলো আমার, আমি বিশ্বাস করি না। আপনি আবু বকরের মাল কেন বলতেছেন? আর আমার অভিব্যক্তি হলো হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকরের অভিব্যক্তি হলো আমি এবং আমার সম্পদ সবকিছু শুধু আপনার জন্য, আপনার জন্য এগুলো। সেটা সিদ্দিক আকবর বলেছেন। মোহতারাম হাজরিন, গারে সুরের মধ্যে এই বিষধর সাপের দংশন ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে প্রমাণ দিলেন যে আমি আবু বকরের কাছে আমার জানের চেয়ে রসুল অনেক প্রিয়। যেটা ঈমানের মজবুতির জন্য সর্বোচ্চ হচ্ছে রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা। সে হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, বাবুল আইমানে ওয়ান নুযুরের মধ্যে। কারণ একটা হাদিস যেটা আমরা সবসময় শুনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এটা বুখারী শরীফে আছে। রাসূল পাক বলছেন, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলকে তার মা বাবা ছেলে সন্তান সব মানুষ থেকে বেশি মহব্বত না করবে। এখানে কিন্তু প্রাণের চেয়ে কথাটা নেই, প্রাণের চেয়েও বেশি মহব্বত করতে হবে এই কথাটাই হাদিসে নেই। তো ফারুক আজম চিন্তা করলেন, হয়তো এমন একটা সময় আসবে কেউ বলবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মা বাবার থেকে, ছেলে সন্তান থেকে, সকল মানুষ থেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এমন কোনো দলিল তো কোরআন হাদিসে নাই। আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, আপনারা কোথেকে বলছেন? তো সিদ্দিক আকবর বলেন এটার একটা সুরাহা করতে হবে। তো সুরাহা করতে হলে কি করতে হবে? বলে একটা অপ্রিয় কথা বলে দিতে হবে। এটা উনি বলতে পারেন না, কিন্তু উনি ইচ্ছে করলেন বলে দেবেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, শুধুমাত্র আমার প্রাণের চেয়ে প্রিয় নন আপনি। আচ্ছা দেখেন, সামনাসামনি মানুষ এরকম বলে? সামনাসামনি এরকম বলে? কেন বললেন? ইনি কিন্তু ফারুক আজম এমন ছিলেন, রসুলের পাকের শানে কিঞ্চিত বেয়াদবি দেখলে তাকে আর মুসলমান মনে করতেন না। এবং তাপ্পর দেয়া, কান মলে দেয়া, দুইটা চর তাপ্পর দেয়া, এগুলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিধানে ছিল না। উনি বলতেন এই ইমানদার না, রসুলের শানে বেয়াদবি করলে সে কেমনি ইমানদার হবে? ইয়া রাসূলুল্লাহ ইযান লি আদরিব উনকা হাযাল মুনাফিক। তখন আর মুমিন বলতেন না। এরকম হাদিসের বাচ্চ সব হাদিসের কিতাবে পাবেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত কঠোর ছিলেন এই বিষয়ে, ইনি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে বলে দিচ্ছেন, আনতা আহাব্বু ইলাইয়া ইল্লা মিন নাফসি। আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমার প্রাণের চেয়ে আপনি কি নন? প্রিয় নন। এই কথাটা বলে দিয়েছেন। রসুল কি বলেন আর কিছু বলার আছে কিনা সেটা বের করার জন্য রসুল পাক বললেন যে না না না, যতক্ষণ আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না। সিদ্দিক সাইয়েদনা ফারুক আজম সাথে সাথেই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও অধিক 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 প্রিয়। তিনি বলছেন ফাখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমের হাত ধরলেন আর বললেন, আল আন ইয়া উমরু, আল আন ইয়া উমরু, ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, বাবুল আইমানে ওয়ান নুজুরের মধ্যে হযরত ফারুক আজম যেটা উল্টা বলেছিলেন এই কথাটা বের করার জন্য। কারণ উনি বলেন আমরা বললেও দলিল হবে,
কিন্তু সবচেয়ে শক্তিশালী দলিল হবে যদি রসুল বলেন। এই জন্য রসুল থেকে সেই কথাটা আনার জন্য উনি উল্টা একটা বললেন, যদি এটা ওনার মনের কথা নয়, কিন্তু বাস্তবতার কারণে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সবার চেয়ে প্রিয়, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় নন। এটা বলার কারণে ওই আসল কথাটা বেরিয়ে আসলো, দলিল প্রতিষ্ঠিত হয়ে গেল যে ইমানদার রসুলকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতে হবে। সেইখানে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে স্পষ্ট প্রমাণ রেখেছেন। এগুলার বিনিময়ে আজকে হচ্ছে কি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইতিহাসের পাতায় সর্বোচ্চ মর্যাদা, বাস্তবতার নিরিখেও আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করেছেন। আল্লাহ সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন।